আমার বিবির কোলে একটা 3 বছরের বাচ্চা ছিল। আমার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে, পেটে বাচ্চা। বিবি আমাকে ডেকে বলল, কয়েস পেটে একটা বাচ্চা মেহমান আসছে, কোলে একটা আছে, 3 জন আছি, কদিন পরে 4 জন হব। প্রিয়তম গো, তুমি কিছু ইনকাম করো, না তো ছেলে মানুষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে আমি বড় ভালোবাসতাম, আমার বিবিকে আমি বড় মহব্বত করতাম, তাকে না দেখলে থাকতে পারতাম না। হে রাসূল, দয়ার নবী গো, গরিব হলে কি হবে, ভালোবাসার কোনো ভুল ছিল না। বিবিকে ছেড়ে কোথাও যাব মন আমার টানতো না, কিন্তু বাস্তব বড় কঠিন। বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘরে খাবার নাই। আমার বিবির আর কদিন পরে ছেলে হবে। 10 দিনের ছুটি নিয়ে বিবির কাছ থেকে আমি শাম দেশে গেলাম গো নবী। শাম দেশে গিয়েছি গো নবী। আমি যাওয়ার কয়েকদিন পরে আমার বিবির কোল আলো করে আল্লাহ একটা বেটা ছেলে দিল। একটা বেটা ছেলে ছিল 3 বছরের, আর একটা বেটা দিল। 5 দিন হয়েছে বাচ্চার বয়স। সেই 5 দিনের বাচ্চা অবস্থায় আমাদের বাড়িতে রাতের বেলায় ডাকাত পড়লো। কি পড়েছে? ডাকাত পড়েছে। আমার বিবিকে বলল, কি আছে দেখ। বিবির কানে নাকে হাতে যা ছিল সব ডাকাতের হাতে তুলে দিল, তবু নিষ্ঠুরের হৃদয় কমলো না। আল্লাহর নবী গো, আমার বিবিকে বলল, রুটি বানাও। আমার বিবি আটা দিয়ে রুটি বানালো। তারা বলল, রুটি যখন বানালি চাটনি বানা। ঘরে আলু নাই, বেগুন নাই, টমেটো নাই, চাটনি কি বানাবো? তারা বলল, এক কাজ কর, তোর এই নবজাত বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে হত্যা কর। কোন মা কি চায় তার কলেজার টুকরা বাচ্চাটা? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মা গোটা পৃথিবী দিতে পারে, কিন্তু সন্তান দেবে না। দেবে? জোরে বলুন। মা নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু সন্তান দেবে না। মায়ের কাছে সন্তান এত দামি। দয়ার নবী গো, ওরা করলো কি, আমার 3 বছরের বাচ্চাটার গলায় ছুরি ধরলো, তোকে মেরে ফেলবো। আমার বিবি দেখলো এ কচি বাচ্চা, এর প্রতি প্রেম কম, ও বড় বাচ্চা, ওর প্রতি প্রেম বেশি। বড় বাচ্চাটাকে বাঁচাবার জন্য বিবি নীরব হয়ে গেল। আমার এই 5 দিনের কচি বাচ্চার পাটা ধরে জ্বলন্ত আগুনে ফেলে দিল। চা করে কেঁদে উঠল। আগুনের কয়লার ভিতরে সিদ্ধ হয়ে গেল। আগুনের ভিতরে বাচ্চা ঝলসে গেল, বাচ্চা মরে গেল। তারা পা ধরে বাচ্চাটাকে টেনে বার করলো। ওগো দয়ার নবী, এত বড় জালেম পৃথিবীর বুকে আল্লাহ বানিয়েছিল। নবী গো, তারা আমার বাচ্চার গায়ের মাংসগুলো ছাড়িয়ে আমার বিবিকে বলল, হত্যা কর, সানা কর, না তো তোর এই 3 বছরের ছেলেটাকে জবাই করে দেব। ওই ছেলেটা মা মা করে চিৎকার করে। বাচ্চাকে বাঁচাবার জন্য মা ওই কচি শিশুর গায়ের মাংসগুলো হাড় থেকে ছাড়াতে লাগলো। তাকে মশলা দিয়ে নাস্তা করা হলো, ভর্তা সানা করা হলো। এইবার জালেমরা ইন্না জুলমুন, তারা জুলুম করে বলল, শোনো, এইবার তুমি আগে রুটি দিয়ে খাও। কোনো মতে এই বাচ্চার মাংস কি মা খায়? এইভাবে মারির ঠেলায় হাতে করে রুটি নিয়ে গোশত তুলতে যাবে, নাক মুখ দিয়ে আমার বিবি রক্ত বার হয়ে আমার বিবি মরে যায়। 3 বছরের ছেলেটাকে তারা ছাড়ে নাই, নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ ওয়া সিরাজাম মুনীরা। 10 দিন পরে আমি বাড়ি এলাম নবী গো। বাজার থেকে বিবির জন্য শাড়ি কিনেছি, ছোট বাচ্চার জন্য জামা কিনেছি, খাবার কিনে বাড়ির ভিতরে আমার বেটাকে ডাকতেছি, আমার বেটা করিম
ডাকতেছি বেটার নাম ধরে, বেটা কোনো সাড়া দেয় না। বিবির নাম ধরে ডাকি, বিবি কোনো সাড়া দেয় না। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি গন্ধ বার হচ্ছে, পোকা বিজ বিজ করছে, মাছি উঠতেছে। এলাম, আমার 3 বছরের শিশুটা সামনে মরে পড়ে আছে, আর আমার বিবির গা দিয়ে মাংসগুলো খসে গেছে, পোকায় বিজ বিজ করছে। এ রাসূল, পাশের বাড়িতে জিজ্ঞাসা করলাম, ওরা জানলার ভিতর থেকে সব দেখেছে। আমাকে ওরা বলল, আমি তাদের উপরে রেগে গেলাম, তারা অন্যায়ের প্রতিবাদ করলি না। আমি এই সরা তুলে নিলাম, যারা আমার বিবির সঙ্গে অসৎ কাজ করেছিল সেই 10 জনকে আমি চুনে চুনে নিষ্ঠুর ভাবে হত্যা করেছি। নেশা উঠে গেল। আল্লাহর নবী গো, আমার পরিবর্তন কেন হলেন? আল্লাহর নবী ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ রাত তৈরি করে অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। নারায়ে তাকবীর। গভীর রাতে আমি একজনের বাড়িতে ঢুকেছি, ডাকাতি করব, সোনা দানা নেব, মেয়েটার গায়ের গহনা নেব, মেয়েটার ইজ্জত লুটবো। কিন্তু আল্লাহর নবী গো, তাজদারে মদিনা গো, ওরা স্বামী স্ত্রী সেদিন সবে বিয়ে হয়েছে, নতুন বিয়ে, দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রী একই ঘরে শয়ন করেছে। আমাকে দেখে থরথর করে কাঁপে যুবকটা, পরনের কাপড়টা আর পরতে পারে না। মেয়েটা কোন রকম ইজ্জতটা ঢেকে নিল। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার গায়ে যখন হাত দিতে যাব, মেয়েটা বলে উঠল, আমানুত্তাকুল্লাহ। আমার পরিবর্তন ঘটে গেল। আমি গীতা শুনেছি, রামায়ণ শুনেছি, মহাভারত শুনেছি, বাইবেল শুনেছি, তৌরাত শুনেছি, জব্বুর শুনেছি, ইঞ্জিল শুনেছি, গান বাজনা সব শুনেছি, কিন্তু কোন জায়গায় এই বাণীটা শুনি না। কি সুন্দর করে মেয়েটা গম্ভীর স্বরে বলল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান না হবে। দয়ার নবী গো, আমার কোথায় গেল রাগ, কোথায় গেল গুসা, কোথায় গেল তেজ, কোথায় গেল রক্তের গরম? নিমিটের মধ্যে ঠান্ডা হয়ে গেল, সব রাগ আমার শীতলা হয়ে গেল। বললাম, বোন রে, বুবু জান, এই বাণী কোথায় পেলি বল? নারায়ে তাকবীর। কোথায় পেলি? কে শিখালো মধুর বাণী, কে জানিল এত সুন্দর মধুর বাণী তোমাকে কে শোনালো? কার কাছে শুনলে, তুমি পেলে কোথায়? মেয়েটি বলে, ভাই জান গো, মক্কা থেকে একজন নবী এসেছেন, মক্কার লোকেদের অত্যাচারে নবী মদিনায় চলে এসেছেন, তিনি আখেরি জামানার পয়গম্বর, তাকে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর সেই কোরআন আমি হু বাণী, আল্লাহর কোরআন। বলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই মেয়েটা আমার পরিবর্তন এনে দিল। ওর কাছে কোরআন শুনেছি, আমার পরাণ জুড়িয়ে গেছে। আপনার কাছে এসা, আপনি সত্য পথের পথিক। হে আল্লাহর নবী, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে আল্লাহর প্রিয় নবী, মহান আল্লাহ দুটো জিনিস দান করেছেন, একটা হলো নবী, একটা হলো কিতাব। আপনার কাছে এলাম নবী গো, আমার গুনাহ মাফ হবে কি না? আপনি বলেছেন আমি অপরাধী হলেও আল্লাহ আমাকে মাফ করে দেবে।
আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর ওর দরবারে মেয়েটা বিচার করলো, জাহাবনা মনে আছে আমি আর আমার স্বামী দুজনে কাপড় কাচতেছিলাম নদীর ধারে, এই তীরের আঘাতে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা হয়েছি, আপনি ভারতের বাদশাহ বিচার চান। সম্রাট জাহাঙ্গীর নুরউদ্দিন সেলিম মেয়েটাকে বলে আগিয়ে এসো, তীর আর ধনুকটা নাও। শোনো নারী, আমি ভারতের সম্রাট, আমার হুকুম অমান্য করলে তোমার মৃত্যু হবে, আমার হুকুম যদি অমান্য করো তোমার মৃত্যু হবে। এই নাও তীর আর ধনুক নাও। আমার নূরজাহান যেমন তোমার সামনে তোমার স্বামীকে হত্যা করে তোমাকে বিধবা করে দিয়েছে, ওই তীর আর ধনুক দিয়ে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবা বানিয়ে দাও। নূরজাহানের স্বামীকে সম্রাট বাদশাহ নিজে বিচার করেছে। ভাই সুবহানাল্লাহ বলুন, বিচার করেছে। কি বিচার ছিল দেখেন। মেয়েটা এই সুযোগ পেয়ে 10 হাততালি দিল, এই সুযোগ রে মেরে নে। কেউ পক্ষে কেউ বিপক্ষে থাকে কিনা? বিপক্ষেরা বলছে পক্ষপাতীরা হা করে তাকিয়ে দেখে বাদশার দরবারে কারো টুটা করার ক্ষমতা নাই। তীক্ষ্ণ তীর নিয়ে ধবানি জাহাঙ্গীরের বুকে ধরে তীর ধরল। সবাই তাকিয়ে দেখলো এইবারে এই ছাড়ে এই ছাড়ে এই ছাড়ে। কিছুক্ষণ পরে মেয়েটা কেঁদে ফেললো, মাটিতে গড়িয়ে পড়লো, হাউ মাউ করে কাঁদে। সবাই বলল, সভাসদগণ বলল কি ব্যাপার, এই সুবর্ণ সুযোগ তুমি নিলে না কেন? বলে বিশ্বাস করো, আমি আমার প্রতিশোধের আগুন নিয়ে তীর ধরেছি বাদশাহ জাহাঙ্গীরের বুকে। আমার মরা স্বামীর ছবিটা বাদশার বুকের ওপর ভেসে উঠেছে। আমাকে ডাক দিয়ে বলছে, হতভাগী, ওর বিবি উড়ন্ত পাখি মারতে গিয়েছিল, ইচ্ছা করে তোর স্বামীকে মারেনি, কিন্তু বাদশা ইনসাফ করেছে, ওর স্বামী তোকে বিধবা করেছে ওর বিবি, তাই তোকে বিধবা করতে বলেছে। এত বড় ইনসাফের বাদশাকে হত্যা করিস না, হত্যা করিস না, ইনসাফের কবর হয়ে যাবে। তাই আমি কেঁদে ফেলেছি জাহাপনা, আপনার বিচারে আমি সন্তুষ্ট হয়েছি, আপনার খুশিতে আমি রাজি হয়ে গিয়েছি। যারা বাদশার পক্ষে ছিল বিপক্ষে ছিল সবাই মিলে বাদশার কাছে অনুগত স্বীকার করলো ভুল করেছি। অমনি নূরজাহান ধবানির হাতটা ধরে বলল, বোন, আজ থেকে তুই আমার বোন। তোর দুটো মেয়ে আছে, মেয়েগুলো তোর নয়, মেয়েগুলো আমার। আমি তাদের লেখাপড়া শিখাবো আর তাকে মানুষের মতো মানুষ করে বিয়ে দেব। তার দেশের রাজা কেমন ছিল দেখো। আর আমাদের দেশের রাজা শুধু ওর দলের লোককে ভোট নেবে আর বেভোটারকে তাড়াবে। এইভাবে কি রাজত্ব চলে? বন্ধুরে ভালো হও, ভালো হলে তোমার প্রেমে মগ্ন হয়ে লোকে তোমাকে ভোট দেবে। তুমি মানুষের কাছে ভিক্ষা চেও না, ব্যবহার ভালো করো। তোমার ব্যবহারে মানুষ পাগল হবে, তোমার ব্যবহারে মানুষ মাথায় তুলে নাচাবে। আর ব্যবহার যদি ভালো না হয়, লাথি মেরে মাটির তলে শেষ করে দেবে। তুমি ভাবিও না জালেমরা প্রতিদিন চিরদিন বাঁচে। তুমি জানো না নমরুদ বলে একটা বাদশা ছিল, সেই বাদশাটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ।
মানুষকে ডেকে বলতো আমাকে সেজদা কর, যে তাকে সেজদা না করতো তার মাথার উপর লাথি মেরে মাথার ঘি বার করে দিত। আল্লাহ বলছে নমরুদ রে, এত বড় জুলুম আর সহ্য হবে না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। জালেম বিরি আর বেশি দিন চলবে না রে নমরুদ। তোকে মারার জন্য তীরের দরকার নাই, তোকে মারার জন্য তরোয়ালের দরকার নাই, তোর মারার জন্য বোমার দরকার নাই, তোকে মারার জন্য একটা মশার প্রয়োজন। সুবহানাল্লাহ বলুন। মশা নাকের ভিতরে ঢুকলো, হেডকোয়ার্টারে কামড় দেয় নমরুদের। 400 বছর নমরুদ বেঁচে ছিল মশার কামড় খেতে খেতে। নারায়ে তাকবীর। যে প্রজাদেরকে মাথায় লাথি মারতো সেই প্রজারা এসে বলতো কেমন আছো? বলে কেমন আছি, শোন তোর পার জুতোটা খোল, আমার মাথায় একবার বাড়ি মার, তোর পার জুতোর বরকতে যদি বেদনা কমে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কি পারে না বন্ধু? আমার আল্লাহ বলেন বান্দা ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমাকে ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। দেবে? জোরে বলুন। ভাইরা আমার, আমাদেরকে বলছে আমরা নাকি সাম্প্রদায়িকতা। আপনাদের এখানে একটা বাজার আছে, শাকচুড়ার বাজার আছে না? শাকচুড়ার বাজারে মিষ্টির দোকান আছে, বলুন হিন্দুর না মোল্লার? অনেকাংশ বসিরহাটে দামি দামি দোকান দেখবেন হিন্দুর মিষ্টি দোকান আছে না? ওই হিন্দু দোকানের মিষ্টি আমরা আনি, হিন্দুর দোকানের মিষ্টি আমরা খাই। আমাদের বিয়ে অনুষ্ঠানে দই আনি, মিষ্টি আনি হিন্দুর দোকানে। মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম তাহলে হিন্দুর দোকানের কি মিষ্টি খেতাম। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। কালকের বাজারে যদি আমরা গিয়ে আলু না কিনি, চাল না কিনি, ডাল না কিনি, মাছ না কিনি, মিষ্টি না কিনি, চা যদি না কিনি, হিন্দুর দোকানে বাজার চলবে না। বাবু কাবু হয়ে বসে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের হিংসা নাই, মুসলমান বিদ্বেষী নয়, মুসলমান কোনদিন ঘৃণা করে না কাউকে। আমরা জানি ওরা আমাদের ভাই, আমরা ওদের ভাই, একই ভারতে ঠাই। কিন্তু কালকে তুমি একটা মিষ্টির দোকান করো শাকচুড়ার বাজারে, তুমি একটা বাজার করো মিষ্টির দোকান, কোন হিন্দু কিন্তু মিষ্টির দোকানে বসবে না, হিন্দুর দোকানে মিষ্টি খাবে না, মোল্লার দোকানে কোন হিন্দু চা খাবে না। খাবে? মুসলমানের হোটেলে হিন্দু খাবে? জিন্দেগিতে খাবে না। আমরা মুসলমান ওদের দোকানে খাই, ওদের দোকানে কাপড় কিনি। আমাদের গ্রামের কেউ মরে গেলে হিন্দুর দোকানের কাফন কিনে আমাদের বাবা মায়ের গায়ে জড়িয়ে কবরে শুইয়ে দিই। তবু আমাদের দোষ বন্ধুরে, মুসলমান যদি মনে করে, বিশ্বাস করো সামনে রমজান মাস আসছে। আল্লাহ বলছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি তোমাদের জন্য মাহে রমজানে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। কোরআন বলতেছেন বান্দারে, আমি তোমাদের জন্য রহমত স্বরূপ এসেছি। আউয়ালুহু রহমতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ইতকু মিনান নিরান। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর মাটিতে পণ্ডিত জওহরলাল নেহরুকে বিদেশি পণ্ডিত জিজ্ঞেস করলো, গো ভারতের সচিব, ভারত এত সুখী কেন? ভারত এত শান্তি কেন? সমৃদ্ধি কেন? ভারত এত শান্তির দেশ কেন? উনি বললেন, পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ জোরে। 100-এর মধ্যে 100 ভাগের মধ্যে 80টা লোক সকালে কোরআন পড়ে,
100 ভাগের 90টা লোক মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসায় কোরআন পড়ে কিনা? তাহলে আপনাদের বসিরহাট এলাকায় মাদ্রাসা কম আছে? জোরে বলুন। হাজার হাজার হাফেজ আছে। এখন যদি বলে হাসনাবাদ থেকে কলকাতা পর্যন্ত একটা টিন ফেরা দেব, ট্রেন শুধু হাফেজ উঠবে, এত হাফেজ আছে, ট্রেনে জায়গা হবে না। যদি বলে স্কুলের মাস্টার কটা আছে, 3টে বগি ভর্তি হবে, 12 বগির মধ্যে 9 বগি থাকবে। সুবহানাল্লাহ। এই মিথ্যা বলছি। যদি বলে আলেম আলামা নেব, 4টে ট্রেন ভর্তি হয়ে যাবে, এত আলেম আলামা এই দেশের মাটিতে আল্লাহ বানিয়েছেন। তাহলে বলো, যদি বলো ব্রাহ্মণ কটা আছে, 12 হও, 100-র মধ্যে 9টা পাওয়া যাবে। আর যদি বলো আলেম কত, 12 হও, গুনতে পারা যাবে না। মাথার চুল গোনা সহজ, আলেম গোনা সহজ নয়। নারায়ে তাকবীর। ভাইরে আমার, বন্ধুরা আমার, খালি বলো শুধু 24 পরগনা, একটা নয় দুটো আছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এইভাবে যদি হিসাব করা যায়, ভারতবর্ষের মাটিতে যদি 1 লক্ষ মাস্টার হয়, 50,000 যদি হাকিম হয়, 1 কোটি আলেম হাফেজ হবে। বলুন নারায়ে তাকবীর। জোরে ভাইরা আমার, বন্ধুরা আমার। তাই পণ্ডিত জওহরলাল নেহরু বলল, শান্তি কেন চাও? ওর 11 মাস খায়, 11 মাস খায়, আর একটা মাসে শরীরের যাকাত দেয়। সুবহানাল্লাহ। একটা মাস খায়, আর 12 মাস যদি রোজা হতো, মুসলমান রোজা করতো, বাজারে হিন্দুর দোকানগুলো ফেউয়া হয়ে যেত। কাকা কেমন আছো? কাকা মোল্লা রোজা করছে, আমার মিষ্টি বিক্রি নাই, মাছি হাঁকাচ্ছে। খাই খারা, হোটেলে খাই খারা মুসলমানেরা। হিন্দুরা যদি 1 পিস পোল্ট্রি পায়, মাইরি খুব খেয়েছি, 1 পিস পোল্ট্রি খেয়েছি, 3 পিস। আর আমাদের একটা মোল্লার ছেলেকে ডাবকি ভর্তি করে দেবো, ছুটি খিস্তুম। ঠিক না? কোরআন জানিয়ে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, আমার কোনো ভয় নাই, কোনো ডর নাই। কোরআন বলছে খুরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার সিকিউরিটি দিব, তোমার অথরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার নিরাপত্তা দেব, তুমি যদি মুমিন হও। সুবহানাল্লাহ। এই যুবক বলছেন, হে রাসূল, মাকে মার্ডার করলাম, প্রিয়াকে মার্ডার করলাম, মন্দিরের পুরোহিতকে মার্ডার করলাম, মন্দিরের গির্জাকে মার্ডার করলাম, হে নবী এবার কি করব বলো? কোরআন বলল, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। গোসলও করেনি, জামাও পাল্টাইনি, চুল দাড়ি মোছ তখনও কাটেনি। সুবহানাল্লাহ বলুন। শুধু কি পড়েছে? কলেমা পড়েছে। মোছ কড়া কড়া লাল হয়ে আছে, গোঁজা খবর ঠেলা, এই বড় তরবারি ঘাড়ে, মালকাসা মারা, লুঙ্গি সাঁটা, বুঝতে পারছেন না? চলেছে। হাদিসে এসেছে, এক মহিলা, সুবহানাল্লাহ বলুন, এক মহিলা 10 জন পুরুষকে নিয়ে তপ্ত মরুর বালু দিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। তখনকার জামানায় পালকি বোঝেন, খাট পালকি বোঝেন না, ঘাড়ে করে নিয়ে যেত।
পালকি চলে দুলকি চলে নিত্য তলে। আপনারা নিশ্চয় দেখেছেন, এখনো সব উঠে গেছে বুঝলেন। ওরা ঘাড়ে করে নিয়ে গান গাইতে গাইতে যেত, মেয়েটাকে নিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কয়েসকে দেখলো। যেই কয়েসকে দেখেছে অমনি পালকি ফেলে দিয়ে ছয় পেহারা চতুর্দিকে দাঁড় মারলো। চারজন পাহারা ছিল, এরাও পালিয়ে গেল। ওরা জানে এই সে কয়েস, রেহাই নাই নিস্তার নাই। মরুর বালুর ওপর দিয়ে মেরেছে দৌড়। কিন্তু মেয়ে ছেলে এ টুকি মেরে দেখলো পালকির ভিতর থেকে সব পালায় কেন রে। মরুর বালির ওপর একাকিনী মেয়েটা দেখলো কয়েস আসতেছে। জানা ছিল কয়েস আমাকে ধরবে, আমার ইজ্জত লুটবে, আমার গহনাগুলো কেড়ে নেবে। মেয়েটাও ছুটতে আরম্ভ করেছে। কিন্তু পুরুষ অপেক্ষায় মেয়েরা দৌড়তে কম পারে। পুরুষ অপেক্ষা মেয়েরা ছুটতে। সামনে উঞ্জুরু ইলাল জিবাল, সামনে পাহাড়। মেয়েটা পাহাড়ের ওপর উঠতে যাবে, স্লিপ কেটে পড়ে গেল। হাঁটু কেলিয়ে গেল, হাত কেলিয়ে গেল। আবার ছটফট করে উপরের দিকে উঠতে যায়, আবার স্লিপ কেটে পড়ে গেল। তা করতে করতে কয়েস কাছে এসে মেয়েটা থরথর করে কাঁপে, যেমন বিড়ালের সামনে ইঁদুর কাঁপে। বিড়ালের সামনে যে বলে কি অবস্থা, থরথর করে কাঁপতেছে। কয়ে মিষ্টি সুরে বলছে, মা লা তাখাবুন বলে হাজরুন ইয়া উম্মি, মা গো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। মেয়েটা বলছে, ওরে কয়েস, এটা কি তোর কৌশল? হাতের মুঠোয় পাবো বলে মা বলে ডাকতিছিস? হ্যাঁ রে, মা বলে যদি ডাকতিস নারীর ইজ্জত লুটতিস না। মা বলে যদি লাগতিস মায়ের গর্দান কাটতিস না। মা বলে ডাকতিস যদি কোনো নারীর গহনা খুলে নিতিস না। কয়েস বলে, মা আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা 14 পুরুষ থেকে মুসলমান, এমন ইমানদার হতে পেরেছি। কয়েস বলছেন, মা ভয় নাই, আমার দ্বারায় জেনা হবে না, আমার দ্বারায় পাপ হবে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমার চোখকে আমি পর্দা করে নিয়েছি গো মা। মা গো, এই নাও তরবারিটা, তোমার পায়ের কাছে রাখলাম। আমি যদি তোমার সঙ্গে মা বেটার সম্পর্ক থাকে তাহলে তরবালটা হাতে রাখিও, আর যদি মা বেটার সম্পর্ক না থাকে এই তরবাল দিয়ে আমার মুন্ডু কেটে দিও। তোমার হাতে তরবারি, আমার হাতে না। মহিলাটা বলল, কয়েস রে, তোর এই মতিভ্রম করলো কে? তোর এই মতিভ্রম হলো কি করে বল রে কয়েস? বলল, মা আমার মতিভ্রম হয়েছে, পথ দেখিয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহিলা বলছে, কয়েস রে, যা যা যা, আমি এবার যেতে পারবো? বলে, না গো মা, সম্ভব নয়। 10 জন তো পালিয়ে গেছে, তোমাকে থুয়ে ওরা আর ফিরবে না। তোমার বদনাম রটবে গোটাই গ্রামে, তোমার শ্বশুর শাশুড়ি নেবে না। চলো তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিই। হাল জাযাউল ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কি পরিবর্তন দেখো। মেয়েটাকে নিয়ে চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের এই ভারতবর্ষে অনেক মুসলমান কবি এসেছিল। একটা কবির নাম হলো নজরুল, একটা কবির নাম হলো বন্দে আলী মিয়া, একটা কবির নাম জসিমউদ্দিন, একটা কবির নাম হল কামাল হোসেন,
একটা কবির নাম হলো সৈয়দ মুর্তজা। এরা মুসলমান কবি, আপন আপন কবিতা লিখে গেছে। আমাদের জন্য কি দিয়ে গেছে ভাই, আফসোস লাগে। আমাদের ছোট্ট এখন বাচ্চাকে যদি স্কুলে পাঠাই, কি পড়বে? অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, আচ্ছা মানে কর, কতে কুকুর, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া। আফসোস লাগে এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু করে গেল না। তাই মনের দুঃখে আমি একটা বই লিখেছি, অতে অজগর নয়, আতে আম নয়। কবিতায় তুলে ধরেছি, আমার এই বইটার মধ্যে কি তুলে ধরেছি? আতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান। হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। প্রত্যেক অক্ষরে মিল করেছি। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, কতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, গতে ঘুষ নিলে সে হয় গুনাহগার। ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরগিন যায় জান্নাতে যাব সবার আশা। ছতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহতে ইওর বোঝা হবে না মাপ। কতে টাকা করি সুদ নেব না, কতে ঠিকই রাখিব ইমান খানা। দতে দান ধার দিয়ে আরবি লিখি, দতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু। দতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। দতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে। পথে পাক কোরআনে বাণী তো সার, পথে ফেরে বাজ হয় বড় গুনাহগার। পথে বেহেশতবতী সুখের ঠাঁই, পথে ভেদা বেদনায় সব ভাই ভাই। মত মরণ তোমায় স্মরণ করি, অন্ত যায় যেতে হবে জগৎ সারি। রাতে রসুল খোদা মরুর রাজা, লাতে লাভ্য করি পাপের বোঝা। পথে বস করি বুকু প্রকৃতি, তালবেশায় শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যাহ্নশায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশায় সালাম জানাই মুসলমানদের। পথে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে একদিন, অন্তস্থায় লাই হবে না ইসলামের দিন। বসন্তায় সৎ সাহস গুণের আধার, খণ্ডে তাই হিংসা কি বোধ করবো না আর। বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো। সুবহানাল্লাহ বলুন। শুধু এই নয়, আলিফ বেতে আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ, আল্লাহ শোকা পার হবে সার্থক জীবন। বে বলে বন্দেগি করো একই আল্লাহর, বন্দেগি কারণে শুধু জনম তোমার। তে বলে তেজারতি, এইভাবে ইয়া পর্যন্ত বিভিন্ন কবিতা দিয়ে আমার এই বইটা দিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় আমার জলসার পরে, এর দাম মাত্র 25 টাকা। আর কোরআন শরীফে দেখবেন, আলেমদেরকে বলবেন 25টা নবীর নাম এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর কোরআনে কত জায়গায় নাম এসেছে, এই 25টা নবীর নাম এই বইয়ের মধ্যে দেওয়া আছে। ঘটনা 1 টাকা করে 25 টাকা। এই দুই বই একসঙ্গে 50 টাকা যদি কারোর প্রয়োজন হয়, দোয়ার পরে নেবেন, জীবন পরিবর্তন হবে বলে ইনশাআল্লাহ। কয়েস বললেন মা, সুবহানাল্লাহ বলুন। মা জননী চলো তোমার গন্তব্যস্থানে পৌঁছে দি। বেটাকে সঙ্গে নিয়ে একটু আগে যে মুসলমান হলো, আর আমরা ছোটবেলা থেকে মুসলমান হয়ে এসেছি। আমার সামনে যদি 500 টাকা পড়ে থাকে,
আমরা লোভ সামলাতে পারি না। সত্য করে বলুন, মসজিদে কোনো হিন্দু ঢোকে? হ্যাঁ, কথা বলুন না। মসজিদে কোনো হিন্দু ঢোকে? কোন ব্রাহ্মণ ঢোকে? তাহলে মসজিদের কোটর টাকা চুরি হয় কি করে? বলুন, মসজিদের টাকা চুরি হয় কি করে? তাহলে মুসলমান চোর সেজে ঢোকে। মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, কারেকশন করতে হবে কিসের জন্য? এত দেরিতে বললে বলছি না আগে থেকে। আচ্ছা, আমাকে বলেন বাবু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আর বক্তা নাই। আচ্ছা, ও ভাই সোনারা, আমার বাবু সোনা বলছেন এটা একটা মাদ্রাসা কিনা? জোরে বলুন। এই মাদ্রাসার কর্ণধর আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়। আপনাদের মধ্যে আমি বলছি, এই মাদ্রাসা হাফিজিয়া নিজামিয়াকে রক্ষার খাতিরে মাত্র তো কয়টা লোক? আপনাদের মধ্যে একজন 5,000 টাকা দিতে পারবেন, নগদ অথবা বাকি? নিয়ত করে নেন যে 5,000 টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে আমার মা এবং বাপের পিঠের তলার কাফনটা কিনে নেব। সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদ ফিল উমর। কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলে? বলুন, একজন বীর, চির উন্নত মসজিদ তোরা খেতে দিলি, তার লেগে তো সব পালিয়েছে। লোক না থাকলে কার কাছে চাঁদা চাই বল? যে কটা আছে এরা দেওয়ার মতন নাই, যারা শিয়ানা তারা পালিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও শোনেন, আল্লাহর বান্দা কেউ আছে দেনেওয়ালা? বলে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার কর্ণধর 5,000 টাকার দাতা? বলুন, কে একজন হাত তুলবেন যে আমি 5,000 টাকা দেব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যেমনি সুরাত তারো রূপের গৌরবী, হাত তুলে সাক্ষী দিল যোগ পাগবাড়ি। মাদ্রাসার সভাপতি সারাতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কোরআনের জন্য খোদা 5,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, যে আশায় যে নিয়েতে করে গেল দানি। এ দান কবুল করো তুমি কাদের গনি, মিটায়ে দিও খোদা সব পেরেশানি। আর কে আছেন বলুন? আসরের সময় ফেরেশতা বদল হয়, বড় মূল্যবান টাইম। আল্লাহ আসরের কসম খেয়ে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আছেন কেউ একজন বন্ধু? আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা